আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি এমন একটা ক্রিয়েশন শেয়ার করতে যাচ্ছি যেটা শুধু একটা আর্ট না, বরং অনেক বড় একটা অনুভূতি। ভাবুন তো, আপনার প্রিয় মানুষ আপনাকে একটা গোলাপ দিল। কয়েকদিন পর সেই ফুল শুকিয়ে যাবে, হারিয়ে যাবে। কিন্তু যদি সেটা আপনি সারা জীবনের জন্য রেখে দিতে পারেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রেজিনের মাধ্যমে সেই ফুলকে চিরদিনের জন্য জীবন্ত রাখা যায়। প্রথমেই ধরুন আপনি আপনার প্রিয় মানুষের দেয়া গোলাপ ফুলটি নিয়েছেন। ফুলটা শুকিয়ে নেওয়া জরুরি, যাতে রঙটা যতটা সম্ভব ঠিক থাকে। এরপর আমরা একটা সুন্দর মল্ট নেব। আমি আজ ব্যবহার করেছি চিরুনি আকৃতির মল্ট, কারণ এটা যেমন কাজে লাগে তেমনই দেখতে অনেক ইউনিক। প্রথমে ফুলের পাপড়িগুলো মল্টের ভিতর সাজিয়ে দিন, চাইলে পুরো ফুলটাও রাখতে পারেন। এরপর কিছু গোল্ড ফয়েল, গ্লিটার, পাতা দিয়ে সাজিয়ে নিন। এতে কাজটা আরও গ্ল্যামারাস হয়ে উঠবে। সব কিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে এবার সময় রেজিন ঢালার। তারপর আস্তে আস্তে মল্টের ভেতর ঢেলে দিন। প্রিয় মানুষ যখন কোনো ফুল দেয়, যেটা হয়তো বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু আমাদের কাছে সেটা অনেক বড় এক্সপ্রেশন অফ লাভ। ভাবুন তো, বিয়েতে পাওয়া ফুল, জন্মদিনে পাওয়া ফুল, কিংবা একেবারে হঠাৎ করে পাওয়া একটা গোলাপ যদি আমরা ফেলে না দিয়ে এভাবে রেজিনের মাধ্যমে রেখে দিই, তাহলে সেটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। যখনই আপনি এই চিরুনিটা দেখবেন কিংবা যে জিনিসে ফুলটা রেখেছেন, তখনই মনে পড়ে যাবে সেই মানুষটার কথা, সেই মুহূর্তটার কথা। আর এই ছোট জিনিসটাই হয়তো আপনার হাসির কারণ হয়ে উঠবে কোনো একদিন। এটাই রেজিনের সৌন্দর্য। শুধু একটা আর্ট নয়, এটা হলো স্মৃতিকে চিরদিনের জন্য ধরে রাখার এক অসাধারণ উপায়। বন্ধুরা, আমি আমার ফুল দিয়ে আমাদের প্রসেসটা দেখালাম, কিন্তু চাইলে আপনিও আপনাদের প্রিয় মানুষের দেওয়া ফুলগুলো এভাবে রেজিনের মাধ্যমে রেখে দিতে পারেন। এতে শুধু একটা আর্ট তৈরি হবে না, বরং জীবনের বিশেষ মুহূর্তগুলো চিরদিনের জন্য থেকে যাবে। কেমন লাগলো আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।